প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টা একটু ভিন্ন। এটা নিয়ে আমরা প্রায় সবাই কোন না কোন সময় ভাবি, কিন্তু খুব একটা কথা বলি না। আজ আমি আলোচনা করব, তাকে পাবে না, কিন্তু তারপরেও মন তাকে ভালোবাসে। তখন তুমি কি করবে? আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা এমন একজনকে ভালোবেসে ফেলি যাকে হয়তো আমরা কখনোই কাছে পাবো না। হয়তো সে ব্যক্তি অন্য কারোর সাথে আছে, বা হয়তো কোনো কারণে তোমাদের মধ্যে সেই সম্পর্কটা সম্ভব না। এটা খুব কষ্টের, কিন্তু বাস্তব। এমন অবস্থায় আমাদের মনের ভেতরে চলতে থাকে এক ধরনের দ্বন্দ্ব। আমরা জানি সেই মানুষটা আমাদের জন্য নয়, কিন্তু তারপরেও মন কেন যেন তাকে ভুলতে পারে না। এই জায়গা থেকে আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। 1. অনুভূতিগুলোকে গ্রহণ করা। প্রথমত, তোমাকে বুঝতে হবে যে এই অনুভূতি স্বাভাবিক। কারো প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে না পাওয়াটা খুব কষ্টের। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার অনুভূতিগুলোকে স্বীকার করো। অনেক সময় আমরা এই কষ্টগুলোকে অস্বীকার করতে চাই, কিন্তু এটাকে মেনে নাও যে তুমি কষ্ট পাচ্ছ, মন খারাপ হচ্ছে, এবং সেই অনুভূতিগুলোই তোমার মানবিকতার অংশ। তবে এটাও মনে রাখতে হবে, এই অনুভূতি তোমার জীবনের শেষ কথা নয়। কষ্ট হচ্ছে, এটা ঠিক, কিন্তু জীবন আরো বড়। এটা মেনে নিতে পারলেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে। 2. বাস্তবতা গ্রহণ করা। আমরা প্রায়ই স্বপ্ন দেখি বা কল্পনা করি সেই সম্পর্কটা যদি সম্ভব হতো, কত ভালো হতো। কিন্তু বাস্তবতাকে মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি জানো তোমার সাথে সেই মানুষের সম্পর্কটা কোনোভাবেই সম্ভব নয়, তাহলে বাস্তবতাটা মেনে নিতে শিখো। স্বপ্ন দেখতে ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে সেটা থেকে বের হয়ে আসা জরুরি। যখন তুমি বাস্তবতাটা মেনে নেবে, তখন তোমার মন একটু একটু করে সেই মানুষকে ভুলতে শুরু করবে। এটা একদিনে হবে না, কিন্তু হবে। 3. নিজেকে সময় দাও। তুমি হয়তো ভেবেছো, এই কষ্ট কিভাবে পার করব? তুমি নিজেকে একটু সময় দাও। সময়ই সবচেয়ে বড় ওষুধ। যতই সময় যাবে, তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে সেই মানুষটা তোমার জীবনে না থাকলেও তুমি ঠিকঠাক চলতে পারবে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন সেই মানুষটার ওপর নির্ভর করছে, কিন্তু বাস্তবে তা নয়। তুমি ধীরে ধীরে এই সত্যটা উপলব্ধি করবে। 4. নিজের প্রতি ভালোবাসা। এই সময়টাতে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো নিজের প্রতি ভালোবাসা এবং যত্ন নেওয়া। যখন কেউ আমাদের জীবনে আসে এবং আমরা তাকে ভালোবাসতে শুরু করি, আমরা প্রায়ই নিজেদের ভুলে যাই। কিন্তু মনে রাখবে, তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো নিজের প্রতি যত্ন নেওয়া। নিজের ভালোবাসা খুঁজে বের করো, নতুন কিছু শিখো, নতুন মানুষের সাথে মিশো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। 5. সামনে এগিয়ে যাওয়া। সবশেষে, সামনে এগিয়ে যাওয়ার কথা বলি। জীবন থেমে থাকে না। হয়তো এই মুহূর্তে কষ্ট হচ্ছে, কিন্তু এটা চিরস্থায়ী নয়। তুমি নতুন সম্পর্ক গড়তে পারো, নতুন কিছু খুঁজে পেতে পারো। হয়তো এমন একজন আসবে যে তোমাকে আরো বেশি ভালোবাসবে, তোমার জীবনে আরো অনেক আনন্দ আনবে। বিশ্বাস করো, সামনে আরো অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। মনে রাখো, তুমি জীবনের প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ, এবং তোমার অনুভূতিগুলোও। সুতরাং, নিজেকে ভালোবাসো এবং সবসময় নিজের মূল্যায়ন করো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম, তাকে পাবে না, কিন্তু মন তাকে ভালোবাসে। তখন তুমি কি করবে?
আমি আশা করি এই কথাগুলো তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেটা পার হয়ে সামনে এগিয়ে যাওয়াই আমাদের কাজ। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে জানতে পারো। ধন্যবাদ।